আসসালামু আলাইকুম। সপ্তম, অষ্টম এবং নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বীজগণিতীয় রাশির বর্গ কীভাবে নির্ণয় করতে হয় তা সমাধান করার চেষ্টা করব। দেখো, আমি কেন সপ্তম, অষ্টম এবং নবম দশম সবার কথা বলছি, কারণ এই যে বর্গ নির্ণয় এটা সকল ক্লাসেই রয়েছে। তাহলে খেয়াল করো, এই যেমন বর্গ নির্ণয় 3 পদ বিশিষ্ট হয়, আবার 2 পদ বিশিষ্ট হয়। যেমন এখানে 2টা পদ আছে, 2টা পদের জন্য আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এবং যদি 3টা পদ হয় তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র ব্যবহার করতে হয়। আবার যদি মাইনাস থাকে তাহলে a মাইনাস b সূত্র, বর্গ নির্ণয় সূত্র ব্যবহার করতে হয়। এখন দেখো, আমাদেরকে বলা হয়েছে 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করতে। যেহেতু বর্গ মানে স্কোয়ার, হ্যাঁ, যেহেতু আমাদেরকে বর্গ করতে বলছে, তাহলে আমরা কি করবো, এখানে 2a প্লাস 3b লিখলাম, লিখে আমরা কি করলাম, হোল স্কয়ার দিয়ে দিলাম। আশা করি এটা বুঝতে পারছো। এখন এটার সাথে আমরা কিসের তুলনা করতে পারি, এটার সাথে আমরা একটা সূত্রের তুলনা করতে পারি। সেটা হচ্ছে, আমি যদি এই যে এখানে 2a প্লাস কত 3b, এই যে হোল স্কয়ার লিখলাম, এই যে এই অংশটা আমি a ধরতে পারি, আর এই যে এই অংশটা, এটাকে আমি কি ধরতে পারি, b ধরতে পারি। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি যে 2a কে 2a হচ্ছে a আর 3b হচ্ছে b, তার মানে আমার কি পেলাম, a প্লাস b হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার বর্গ নির্ণয়ের সূত্র তোমরা জানো, অবশ্যই জানো। সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেন আমার এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। তোমরা অবশ্যই এটা ঠোঁটস্থ রাখবা, অর্থাৎ যেন কখনোই না ভুলো, এই সূত্রটা মনে রাখতেই হবে। যেহেতু বর্গ নির্ণয়ের কথা বলা হয়েছে, এতএব আমার এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। আর একটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে, কারণ এই দুইটা সূত্রের মাধ্যমে আমাদেরকে কি করতে হয়, বর্গ নির্ণয় করতে হয়। তো আসো, তাহলে আমরা কি বুঝলাম, যেহেতু এখানে এটা পুরোটা মিলে a, এতএব আমরা এটাকে ধরলাম a, আর এটা পুরোটা মিলে b, তার মানে 3b কে আমরা ধরলাম b। তাহলে ঘটনাটা কি হলো, ঘটনাটা হলো a প্লাস b হোল স্কয়ার। এখানে আমরা এই সূত্রটা ইউজ করব, যেহেতু এইটা সমান এটা বা এটা সমান এটা, তাহলে আমরা এটা সমান এই যে এটার সাথে এটাকে কনফায়ার করা যায়। অর্থাৎ এই যে প্রশ্নটা, এটার সাথে এটাকে কনফায়ার করা যায়। কনফায়ার করা গেলে যত জায়গায় এ আছে তত জায়গায় আমরা 2a লিখে ফেলবো, আর যত জায়গায় বি আছে সূত্রের তত জায়গায় আমরা 3b লিখে ফেলবো। দেখো, এখানে এই স্কোয়ার আছে, তাই না? এই যে এখানে এই স্কোয়ার আছে, এই জায়গায়, এই যে আমরা যদি আবার লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে জায়গায় a স্কোয়ার আছে, এত আমরা a স্কোয়ার লিখবো। a বলতে এখানে 2a, তো আমি এখানে কি লিখলাম, 2a লিখে ফেললাম। 2a লিখে a লিখছি মাত্র, এখনো এই যে উপরে পাওয়ার স্কোয়ারটা আছে, স্কোয়ারটা এখনো দেওয়া হয় না, তার মানে উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তার মানে 2a হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার হয়ে গেছে। এখন এখানে কি আছে, এখানে প্লাস আছে, এত এখানে প্লাস দিয়ে দিলাম। এখানে কি আছে, এখানে 2, এখানে বলে রাখা ভালো 2 এর সাথে গুণাকার আছে, a আবার b এর সাথে গুণাকার আছে, তার মানে এখানে 3টা পদ একে অপরের সাথে, পদ কিন্তু একটাই, মানে এখানে 3টা অক্ষর একে অপরের সাথে গুণাকারে আছে। এতএব আমি সূত্রে 2 লিখলাম, এখানে কি আছে, a আছে। যেহেতু এখানে a কে 2a, নিশ্চয়ই এখানে a 2a, তার মানে a তো 2a, তাহলে 2a দিলাম। ডট বি কি এগার আছে, গুণ আকারে, কারণে ডট, তোমরা ইনটু দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে তোমরা এইভাবে ডট দিয়ে দিবে, এটাই গুণ। এখন বি হচ্ছে 3b, তাই না? এই যে বি হচ্ছে 3b, তার মানে আমরা 3b লিখে ফেললাম। এখানে কি আছে, এখানে আছে প্লাস, তো আমরা এখানে প্লাস লিখে ফেললাম। এখানে কি আছে, এখানে আছে বি স্কোয়ার, তো এখানে বি কে 3b স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা আবার পেছন থেকে একটু টেনে দেখার চেষ্টা করো। এখন দেখো, আমরা কি করব, এই যে ব্র্যাকেটের ভিতরে 2টা অক্ষর আছে, একটা হচ্ছে একটা সংখ্যা আছে আর একটা অক্ষর আছে, একটা হচ্ছে 2 আর একটা হলো a। এর মানে হলো 2 এর উপরে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার আছে, তার মানে যেহেতু 2 এর উপরে স্কোয়ার আছে, তার মানে 2 এটা কয়বার গুণ, 2বার গুণ, তার মানে 2 দুগুণে 4। তো আমরা এখানে 4 লিখে ফেললাম। এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার। এখন খেয়াল করি আমরা, প্লাসের প্লাস, এই যে 2.2a ডট 3b, এই 3টা পদ গুণ আকারে আছে। অতএব আমরা আগে সংখ্যাগুলো গুণ করে দেব, সহগ যেগুলো এগুলো গুণ করে দেব, বা ধ্রুবক রাশি 2। তো ধ্রুবক সহগ, তো এখন আমরা 2 দুগুণে 4, 3 4 12 লিখে ফেললাম। আর এখানে কি আছে, a আছে b আছে, তো এর সাথে b গুণ করলে a b হয়ে যায়।
প্লাস এখানে দেখো 3 উপর স্কোয়ার আছে, তার মানে 3 ত্রিকা 9, কারণ 3 উপর স্কোয়ার মানে কি 3 এটা 2 বের গুণ, তার মানে 3 গুণ 3, 3 উপর স্কোয়ারে এই না আছে 3 দুগুণের 6, তার মানে 3 উপর স্কোয়ার মানে 3 ত্রিকা 9, তো 9 দিয়ে দিলাম, বির উপর স্কোয়ার তার মানে বি স্কোয়ার দিয়ে দিলাম। এত এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাই আমাদের অ্যান্সার। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেছি। এখন আসো আমরা যদি আরেকটা অঙ্ক করি, সেটা ধরো আমরা যদি আরেকটি অঙ্ক করি সেটা হচ্ছে আমরা যদি এমন একটা অঙ্ক করি যে ধরো 4y মাইনাস 5x, তো আমরা এই অঙ্কটা এখন সমাধান করব। কীভাবে করতেছি খেয়াল করো, এতক্ষণ আমরা করছি প্লাস, এখন করবো আমরা মাইনাসের বর্গ নির্ণয়। তো যে কাজ সে কথা, যেহেতু বর্গ বলছে তার মানে আমরা কি করব, যে রাশিটা দেওয়া আছে এটা লিখে উপরে হোল স্কয়ার দিয়ে দেবো, তো দিয়ে দিলাম। এখন খেয়াল করো, এটাকে যদি আমরা পুরোটাকে এই যে দেখো 4y, এটাকে যদি আমরা এ ধরি এ, তাহলে এখানে মাইনাস সিস্টেম মাইনাস, আর এটা কি 5x, এই 5xটা আমরা কি ধরবো তাহলে বি, তার মানে কি হলো ব্যাপারটা এ মাইনাস বি। আজ যেহেতু পুরো স্কোয়ারটা কোথা থেকে আসছে, বর্গ বললেই স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে, আর স্কোয়ারটা আসছে আমাদের সূত্রের স্কোয়ার, ঠিক আছে, বর্গ বলার কারণে আমরা স্কোয়ার দিয়ে দিছি। তার মানে ঘটনাটা কি হলো, ঘটনা হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয় সূত্র কি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এখন দেখো এখানের এ, এখানের কে, এখানের নিশ্চয়ই 4y, এখানে মাইনাস থাকবে, এখানে 2, এ দেখো 4y, এ হচ্ছে 4y মাইনাস বি কে, বি হলো 5x হোল স্কোয়ার। তো আমরা এখানে কি লিখবো, এখানে 2 ডট এ কে, এ হচ্ছে 4y, তো আমরা এখানে 4y লিখলাম, ডট বি কে, বি হচ্ছে 5x, তো আমরা লিখলাম আবার 5x হোল স্কোয়ার বি। তো ঠিক আমরা এই লেখাটা আবার এখানে লিখে ফেলবো, যে এই যে ফার্স্টে যে লেখাটা আমরা লিখছিলাম যে এ হচ্ছে 4y, এই যে স্কোয়ার লিখে ফেললাম মাইনাস 2 এ কে, এ হচ্ছে 4y লিখে ফেললাম, ডট বি, বি কে, বি হচ্ছে 5x, এখানে কি আছে আমাদের সূত্রে প্লাস দিয়ে দিলাম প্লাস, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি কে, বি হচ্ছে এটা 5x হোল স্কোয়ার। নিশ্চয়ই বুঝছো। এখন দেখো যেহেতু 4y-র উপরে স্কোয়ার আছে, তার মানে আমরা কি লিখবো 4 4 16, 4 4 কত 16, কেন 16 হচ্ছে, কারণ 4-এর উপরেও স্কোয়ার আছে, আবার ওয়াইয়ের উপরে কি আছে স্কোয়ার আছে, তো ওর উপরে স্কোয়ার, এটা তো আর ভাঙার প্রয়োজন নেই, যেহেতু 4-এর উপরে স্কোয়ার আছে তার মানে পুরোটা কয়বার গুণ 4 বার, 4 4 16, তার মানে ওয়াইয়ের উপরে স্কোয়ার দিয়ে দিলাম, ওয়াইয়ের উপরে স্কোয়ার মাইনাস। এখন এখানে সংখ্যা যতগুলো আছে সবগুলো গুণ করে দেবে, যেহেতু 2 4y 5x এগুলো সব গুণ আকারে আছে, এত সংখ্যাগুলো গুণ করবো আর সবগুলো আলাদা গুণ করবো, তাহলে 4 2 8, 5 8 40, অর্থাৎ 4-এর সাথে 2 গুণ করলে 4 2 8, আর 8-এর সাথে 5 গুণ করলে 5 8 40। এখন খেয়াল করো সাথে কি আছে, এখানে x আছে আর এখানে y আছে, তো তোমরা তো অনেকে yx লিখে ফেলবা, yx লেখার প্রয়োজন নয়, তোমরা লিখবে xy, কারণ যদিও y আগে আছে তোমরা y আগে দিবা না, কারণ আমরা যখন a b c d পড়তে যাই তখন কিন্তু আগে xই থাকে, এত ওইটা মেনটেন করার চেষ্টা করবা। প্লাস এখানে দেখো 5-এর উপরে স্কোয়ার, তার মানে বলো তো কী হবে, নিশ্চয়ই 5 গুণ 5, তার মানে 5 গুণ 5 মানে কি 5 5 25, আর এখানে x আছে x স্কোয়ার, জাস্ট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ তোমরা একটা লাইন বাড়াই দিতে পারো, এখানে একটা লাইন বাড়াই দিতে পারো, এখানে একটা লাইন বাড়াই দিতে পারো, যে এই পদটাকে সামনে নিয়ে আসবা আর এই পদটাকে সামনে নিয়ে আসবা, জাস্ট এইটুকুই। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো।